হে গাইস, গুড মর্নিং গাইস। আজকে এতদিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে তার জন্য আমি কোনো ভিডিওটাই আপলোড করতে পারছিলাম না। আর তার জন্য যেহেতু আমার মোবাইলের মধ্যে চার্জ ছিল না, কারেন্ট ছিল না, আর এতদিন পরে মানে কারেন্টটা এসেছে। এই দেখো, মানে ঘুম থেকে দেখলাম যে কারেন্টটা এসেছে। তবে কালকে রাত্রে তো শিলাই বৃষ্টি হচ্ছিলো অল্প অল্প, আর মানে বৃষ্টিটা অনেকই হচ্ছিলো। তার জন্য ভাবলাম যে আজকে কারেন্ট আসবে না। আর রাতে ঘুম থেকে উঠে দেখলাম যে কারেন্টটা এসে গেছে। তবে এখানে সবাই ঘুমে রয়েছে, জাস্ট মা আর ভাই উঠে গেছে। আর ভাই উঠে আবার শুয়ে আছে। এই দেখো ভাই মানে শুয়ে আছে, মানে বলছিল যে অনেক লাগছে, অবশ্য স্কুলে আছে চটপট করে উঠে পর। অবশ্য ঠিক আছে, স্কুল তো যাবো, মানে বৃষ্টি দিলেও যাবে না, আর বৃষ্টি দিলে আমারও যাওয়া হয় না। মানে কতদিন থেকে আমি নিজেই স্কুলে যেতে পারছিলাম না, আর তোমাদের সাথে ভিডিওটাই মানে শেয়ার করতে পারছিলাম না। আজকে যেহেতু কারেন্টটা একটু আসছে, আর মানে দেখলাম যে ওয়েদারটা একটু মানে ভালো হয়েছে, তার জন্য বললাম যে আজকে আমি একটু ভিডিওটা করে নিই। তো দেখো তোমার যে সকাল পুরো 7টা বেজে গেছে। আর ঘুম থেকে উঠে আমি প্রথমে মুখ টুক ধুয়ে এক বোতল জল খেয়েছি, আর তারপর মা বললেন যে তুই দোকানে আয়। আর আমি বলেছিলাম যে আচ্ছা আমি আসছি, তোমরা যাও। তার জন্য আমি দোকান থেকে গিয়ে আসি, তার জন্য রান্না বান্না করে চটপট করে স্কুলে যেতে হবে। তোমাদের সাথে মানে দেখাচ্ছি যে আমাদের কি হচ্ছে শিলার বৃষ্টি। তবে রান্নাঘরের তো অবস্থা নেই, আমি 5 মিনিটের ভিতরে তোমাদের দেখাচ্ছি যে অবস্থাটা কীরকম হয়ে গিয়েছে। চলো এখানে আমি দোকান থেকে গিয়ে একটু মানে খেয়ে আসি, ব্রেকফাস্ট মানে করে নিই। আর এদিকে তো ভাই আর মানে মানে শুধু মানে ভাই পুরো এখনও ঘুমো রয়েছে। আর এদিকে তোকে একটি খাটল পড়ে গেছে, মানে তুফান দিয়েছিল তো কালকে রাত্রেবেলা। আর এদিকে অবস্থা, আর গেছ কি আর বলবো, আমাদের তো এখানে এত মানে কি হচ্ছে, এতদিন থেকে এত যে বৃষ্টি হচ্ছে, না ফোনে চার্জ থাকে না ঘরের মধ্যে কারেন্ট থাকে, খুব কষ্টের মধ্যে আছে সত্যি। এদিকে কাটুর মধ্যে দেখছিলাম যে কয়েকটি কাটুল মানে পড়েই গিয়েছে, মানে খুব মানে মনটা কীরকম হয়ে যায় এসব দেখলে সত্যি। মানে এত কিছু হয়েছে। আর তারপর তো দেখো আমি দোকানে এসে গেলাম, আর মা বললেন যে জল খেয়ে এসেছিস না? আমি বলছি হ্যাঁ আমি জলটা খেয়ে আসিনি, মানে খেয়ে এসেছি। আর দেখো আমার দোকানটা তো মানে ঠিক আছে, মানে ঠিক আছে বলতে মানে শিলে কিছু করে নেই, তবে আমাদের রান্নাঘরে তো একদম অবস্থা নেই। তোমাদেরকে আমি দেখাচ্ছি, মানে সব কিছু দেখাবো। তবে আমাদের এখানে তো অনেকই মানে খুবই মানে মানুষের অনেকই কষ্ট হচ্ছে, মানে খুব মানে বৃষ্টিতে তো তার জন্যই তুফান দিয়ে ঘর বাড়ি ভেঙে একদম তুছনছ করে নিয়েছে। আর তবে আমাদের তো জাস্ট খালি রান্নাঘরটাই মানে একটু বেশি মানে নষ্ট হয়ে গিয়েছে। তারপর আমি দুটো কাপ এনে মাকে দিলাম, আর মা বলেন যে লাল চা খাবি নাকি? আমি বলছি হ্যাঁ আমার লাল চা দিয়ে দাও। মানে তোমাদের সবাই জানো যে আমি অল্প মানে চা একটু কমই খাই, তার জন্য আমাকে মানে লাল চা বানিয়ে দিলেন। মাও লাল চা খাচ্ছিলেন। আর তাই মা বলছিলেন যে প্লেটটা একটু নিয়ে আয়, একটু রুটি বানিয়ে দেবো। আমি বলছিলাম যে রুটি খাবো না, তবে এদিকে আধা কান করে দিয়েছিলেন, একটি মাকে দিয়ে দেবো, এদিকে আমি বিস্কুট দিয়েছিলেন। আর তবে আমার এই বিস্কুটটা খেতে অনেকই ভালো লাগে, তার জন্য আমাকে মা প্রচণ্ড দেখো কতটা দিয়েছে, আমি সবখানি খেয়ে নেবো। তবে একটু নিচে পড়ে যায়, আমি ব্রেডের মধ্যে নিতাম ছিলাম, বাট মা বললেন যে টেবিলে তো পরে গিয়েছে, এটা মানে সরিয়ে দেয়, তার জন্য আমি সাইডে রেখে দিলাম। তবে মা বলছিলেন যে আজকে স্কুলে যাবে নাকি, মানে আজকে তো অল্প রোদ উঠে যায়। বলছে হ্যাঁ যাবো স্কুলে, কারণ অনেকে লেট হয়ে গেছে, আমার অনেকে দিন হয়ে গেছে স্কুলে যায়নি। তবে আজকে দেখতে লাগবে গিয়ে মানে স্কুলে কী অবস্থা আছে কি নাই, মানে স্কুলে মানে টিনটা আছে কি না এটা দেখতে তো হবে। ওইদিকে তো খাওয়া দাওয়া করে নিলাম, আর তারপর মা বললেন যে কী রান্না করবি। আর এটা বলতে বলতে বাই মানে ঘুম থেকে এসে বলেছিল যে মা আজকে মানে আমি কিচ্ছু রান্না করে খাবো। মা বলেছিলেন যে কী রান্না করবো, বলছিল যে রাত্রেবেলা মটর আমি ভেজেছিলাম, মানে রাত সকালে ঘুম থেকে উঠে লবণ দিয়ে খাওয়ার জন্য। বাট মা বলেন যে লবণ খালি পেটের মধ্যে মানে ছানাটা খেতে হয়, মটর না, তার জন্য ও বলছিল যে আমি জানি না জানি আমি মটরটাই ভিজে দিয়েছি। তবে মা বলেন যে ঠিক আছে কিচ্ছু হবে না, একটু ঘুগনি বানিয়ে নেবে, একটু লুচি পরে বানিয়ে নেবে। অনেকদিন হয়েছে খাইনি। তবে এত মানে বৃষ্টি তো হচ্ছে, এটি মানে বৃষ্টির মধ্যে খেতে অনেকই ভালো লাগে, তার জন্য এটি আজকে রান্না করবো। এদিকে আমি বিস্কুট খাচ্ছিলাম, আর ভাই বলছিল যে তুই স্কুলে যাবি না কি? বলছে হ্যাঁ স্কুলে যাবো তো, কেন তুই যাবি না? কেউ বলেছে দেখি তুই আগে গিয়ে মানে তুই তো তোর কাজটা সেরে নে, তারপরেই আমি যাব। আর মানে আবার যাবো মানে মানে ওর তো জাস্ট খালি একটি বাহানা লাগে যে স্কুলে না যাওয়া, মানে তুফান আসলে আর বৃষ্টি আসলে ও যাবে না। তাই জন্য ওইদিকে আমাকে বক করছিল যে দিদিভাই তুই যাবি না কি না যাবে না, আমার সাথে এখানে বসে এসে গল্প করছিল। তবে এটা ঠিক যে আমি যে স্কুলে গিয়ে কী অবস্থা দেখবো, ঠাকুরকে এটাই বলছিলাম যে আই হোপ কি আমাদের মানে স্কুলটা ঠিকই আছে। তবে নাইলেও আমাদের তো অনেকেই মানে এখানে টিন পুরো ভেঙে তরচর করে নিয়েছে। তবে আমাদের এখানে ভাবছিলাম যে সরকার নাকি টিন দেবে নাকি দেবে, জাস্ট জানতাম না শিওর সত্যি। আর এদিকে তো জানতাম না শিওর, শুনেছি এরকম ওইদিকে বলছিলাম, তার জন্য বলেছিলাম। এদিকে তো আমি রান্না করার জন্য সব কিছু নিয়ে নিলাম, আর এদিকে দেখো লঙ্কাও নিয়ে নিলাম, আর বাড়ির জন্য এটি সিদ্ধ
হয়ে গেলো। বাট আমি সবসময় বলি যে ভাইয়ের জন্য বাট ভাইয়ের জন্য না আমরা সবই খাওয়া দাওয়া করি, ভাইয়ের জাস্ট নামটাই হয়ে যায়। এদিকে দেখো কুকারের মধ্যে মানে কুকারটায় সিটি মারিয়ে দিয়েছে, সিটি আমাকে মারেনি, মানে সিটিটা মেরে দিয়েছে, বললো যে রান্নাটা হয়ে গেছে তার জন্যই। আর এদিকে দেখো আমি ঝটপট করে এটিমান তৈরি করে নিলাম। আর কি সুন্দর রুদ্র এসেছে ভাই, রুদ্রটা দেখতে অনেকই ভালো লাগছে, কারণ অনেক দিন পরেই রুদ্রটা দেখছিলাম। এদিকেও মানে এদিকে আমার আলু আর মটরগুলো পুরোপুরি শুদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম। আর দেবীকে বললাম যে তোর তো পুরো এক্সাম পুরোপুরি শেষ হয়ে গেছে, তুইও মানে স্কুলে করে থাক, আর স্কুলে যাওয়ার কোনো যুক্তি না। বলছি ঠিক আছে। আর মানে আমি দেখছি মানে এখনও জাস্ট কালে আমি যাবো, আর বাড়ি তো যাবে না, জাস্ট ওর তো একটি বানানোই লাগে, ও যাবে কি না জাস্ট আমি সেও জানলাম না, রান্নাটা করিনি, দেখা যাক যাবে কি না। দিদিকে তো হয়ে গেল, মানে সরি আমি রান্নাটা বসিয়ে দিলাম। এই যে কী সুন্দর করার মধ্যে দেখো রুদ্র এসেছে। দেখো জানলাম না গাইজ যে কার মানে কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছো, তো একটু জানাবি যে তোমাদের কি ক্ষতি হয়েছে কি না। আই হোপ কি তোমাদের কোনো ক্ষতি হয়নি। আর আমাদের এখানে প্রচণ্ড মানুষের খুবই বেশি মানে এসব মানে ক্ষতি করেছে, তার জন্য খুব মানে ভালো লাগে না সত্যি, মানে কীরকম লাগে, সবাই মানে খুব কষ্টের মধ্যে আছে। সবাইকে বাধ্য আমি আমার নিজেকেই মানে বুঝতে পারছি যে আমি এতদিনের মধ্যে কত কষ্টের মধ্যে ছিলাম সত্যি। আর মানুষ যে কী করছে ঠাকুরই জানে। তো এদিকে রান্নাবাড়া তো প্রায় হয়ে গিয়েছিলো। তারপর ভাই বলছিলো যে লুচিটা কখন বানাবি, অনেকে লেট হয়ে যাচ্ছিলো। তারপর দেবীকে বললাম যে দেবী তুই দোকানে গিয়ে কয়েকটা লুচি বানিয়ে নিই, আর আমি এদিকে মানে ঘুগনিটা তৈরি করে নিই। আর দেবী বলেছে ঠিক আছে। তার জন্য এদিকে দেবী আর মা মানে উনুনের মধ্যে রান্না করছিলেন লুচি। সো আমি লুচিটা গিয়ে দেখলাম যে অনেক বেশি করে নিয়েছিলেন। তারপর মাকে বলছিলাম যে এতটা কেন করেছো। তারপর মা বলছিলেন যে লুচি তো না মানে তুই তো মানে খেবে আর একটু স্কুল নিয়ে নিবি। আমি বলছি বাট আমি স্কুল কেন নেবো, আমার তো স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যায়, আমি নেবো না, মানে টিফিন বলেছিলাম। আমি বলছি না আমি এটা খাবো না। তারপর মা বলছেন হে তুই তো কুরকুরি চিপস এটাই নেবে, এটা নেবে না। নিজে না আমি খাবো না, আমি এখানে মানে করে খেয়ে নেব। আর দেখে মা বলছিলেন যে আচ্ছা ঠিক আছে তো যা খুশি করিস, আর আমি পুরো লুচিটাই সবটুকু মানে খেয়ে নেবো। কেন লুচি আমি অনেক বেশি খেতে পারি, বাট আমার পেটের মধ্যে অনেকই ব্যথা হয়ে যায়, তার জন্য আমি কমই খাই। এদিকে মা উনুনের মধ্যে কাজ করছিলেন, সো ঘরের মধ্যে তো আমি রান্না করে এসেছিলাম। তারপর এদিকে মায়ের দিকে দেখলাম এসে লুচিটা বাজাবাজি করছিলেন, তবে কি সুন্দর সুন্দর ফুলে আছে দেখো। আমাকে দিলেন ছাড়টি, সো আমি তো ছাড়টি আমার দ্বারা পসিবল না খেতে, এটি না যে খেতে পারবো না, আমি খেতে পারবো জাস্ট খাবো না, এটাই মানে পশুগুলো যাবো তো যদি মানে পেটের মধ্যে ব্যথা করে, তার জন্য আমি এসব কমই খাই। তার জন্য ছাড়টি দিলাম, তো আমি দুইটি নেব। তারপর তো চটপট করে স্নান টান করে নেবো, স্নানটা করে রেডি হয়ে যাব। আর তবে এদিকে তো আমার মানে লুচিটা খুবই সফট ছিল, মা তৈরি করছেন সফট তো হবেই। তাই মাকে বললাম যে কীরকম হয়েছে লুচিটা, মা বলেন যে অনেকই স্বাদ হয়েছে। তবে আমার খাওয়া দাওয়াটা অলরেডি হয়ে গিয়েছে। আর এবার আমি চটপট করে রেডি হয়ে নেবো স্কুলের জন্য, মানে ফ্রেশ হয়ে আসবো স্কুলে যাওয়ার জন্য। গাইস আমি মানে খাওয়া দাওয়া করে এসে গেছি। আর আবার মানে একটু তো রোদ্র উঠেছে, আর এখন আবার দেখা যাচ্ছে কালো হয়ে গেছে। এই জন্য কি বৃষ্টি আসবে কি না, তার জন্য মা বললেন যে জয়পুর স্কুলটা চলে যা, নইলো আবার বৃষ্টি এসে যাবে। যেহেতু আমি 2 দিন থেকে স্কুলেও যাওয়া হচ্ছে না বৃষ্টির জন্য, ভাবলাম যে আজকে না শিওরটা যাবো, তার জন্য মানে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিই মানে ড্রেসটা পরে নিয়েছি, এখন ভাবলাম যে জয়পুর করে রেডি হয়ে নিই। ঠিক আছে গেছে, আমি এখন জয়পুর করে রেডি হয়ে নিই, নিলে পরে আবার বৃষ্টি আসবে, আমার পুরো 12টা বাজে যাবে। সো ফাইনালি আমি রেডি হয়ে নিলাম, আর 1 বোতল জল নিলাম, আর টিফিনের জন্য নিলাম, দেখাচ্ছি কী নিচ্ছি। তবে মা দেখলে অনেকে বকা দেবেন, তার জন্য মাকে দেখাবো না। 1 বোতল জল নিলাম। আর এদিকে আবার কালো করছে এক সাইডে রোদ্র আসছে, বাবার জন্য ঝটপট করে চলে যাওয়ার অনেকে লেট হয়ে যাবে। এই দেখো আমি টিফিনের জন্য কী নিয়েছি, সকালের মাকে লুকিয়ে নেবো, কেননা মা বলছিলেন যে রুটি নেওয়ার জন্য, বাট আমি তো নেবো না। এই ছোটো মোটো একটা চকলেট খাবে না কি, আচ্ছা তোমরা খাবে না, তোমার অনেকই বড়ো, আমি ছোটো আছি, আমি খেয়ে দেওয়া করে নেই। সরি ঠিক আছে। এদিকে আমার তো পুরো রেডি তো হয়ে গেলাম, আর একে ভাবলাম যে ঝটপট করে স্কুলে চলছে, অনেকে লেট হয়ে যাবে। এদিকে আমার এটি বলতে বলতে ব্যাগ থেকে আমার ডলটা খুলে গিয়েছে। এর আগে থাক স্কুলে নিয়ে মানে ব্যাগের মধ্যে লেগে দেবা, এই একটি জিনিস, এটি না ছাড়া তো আমার কিচ্ছুই হবে না। এটি হলো আমার প্রুফ যে আমি টিচার। হ্যাঁ আমি আমার মানে আচ্ছা ঠিক আছে। এখন তো প্রায় মানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, আর এখন ঝটপট করে স্কুলের জন্য রওনা হয়ে যাই, নইলে আমি আর কখন যে গাড়ি পাবো কি না সেটার জন্যই আবার এখন টেনশন করতে হবে। মা আমি গিয়ে আসি। এবার চললাম স্কুলে। তবে এতদিন পরে যাচ্ছি, এটা মানে ভালো লাগছে, এতদিন পরে যাচ্ছি। আই হোপ কি স্কুলের মধ্যে সব কিছু ঠিকই থাকবে। তবে আমি তো স্নান টান করে দেবো, কীরকম লাগছিল। মা বলছে না না ঠিকই সুন্দরই লাগছে। আচ্ছা আমি এখন গিয়ে আসি গাইস। আচ্ছা গাইস এখন আমি স্কুল থেকে গিয়ে আসি। আর তোমার যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিচ্ছি গাইস। তাহলে আমি আবার স্কুল থেকে গিয়ে আসি। টাটা।
লাভ ইউ অল, টাটা।